আজহা, আবার ঈদুল ফিতর। ওই মুসলমানদের উৎসব, যে উৎসবটা তাদের মাঝে বারবার প্রতি বছর ফিরে আসে, তার নাম হলো কি? ঈদ। এটাও মুসলমানদের শেয়ারে ইসলাম। এগুলো সব কিছু, এই কোরবানি, এই হজের তালিম দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নজির স্থাপন করে গিয়েছেন। সেটাই আমাদের উপরে ফরজ করা হয়েছে। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, মা হাদিহিল আদাহি, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? কোরবানিটা কি? রাসূল বললেন, হাদিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। সুবহানাল্লাহ। কার আদর্শ? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ভাই, কোরবানির মূল যে বিষয়টা, সেটা হলো কোরবানিটা হতে হবে ইখলাসের সাথে। কোরবানিটা হতে হবে ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ২ নম্বরে, কোরবানির যে মালটা ব্যয় করব 100/100 হালাল হতে হবে। ৩ নম্বরে, কোরবানিটা হতে হবে শরিয়া মোতাবেক। কি মোতাবেক? ৩টে বিষয় আমরা মাথায় রাখবো। ১ নম্বরে, নিয়তের ভিতরে ইখলাস, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, গোশত খাওয়ার জন্য নয়, নাম যশের জন্য। ২ নম্বরে, টাকাটা হালাল হতে হবে, অর্থটা কি হতে হবে? হালাল হতে হবে। ৩ নম্বরে, শরীয়ত মোতাবেক হতে হবে। ৪ নম্বর আরেকটি বলি, রিয়া মুক্ত হতে হবে। রিয়া মুক্ত মানে লৌকিকতা মুক্ত। ভাই, এবার মাশাআল্লাহ ২ লাখ টাকা দিয়ে একটা কোরবানি দিয়েছে। এই যে গল্পটা করতেছি, এর ভিতরে কিছু আছে কি নাই? তোমার কাছে তো কেউ জানতে চায়নি তুমি কত দিয়ে কোরবানি দিছো না না দিছো। এর নাম লৌকিকতা। এর নাম কি? লৌকিকতা মুক্ত হতে হবে। তাহলে কয়টা মৌলিক বিষয় কয়টা বললাম? ১ নম্বরে নিয়ত ইখলাস, ২ নম্বরে হালাল মাল দিয়ে কোরবানি, ৩ নম্বরে শরিয়া মোতাবেক, ৪ নম্বরে রিয়া মুক্ত। আপনার কোরবানি ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই কখন কবুল হবে? পশুর গলায় যখন ছুরি চালাবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আপনার কোরবানি আরশ আজিমে পৌঁছে গেছে। কিন্তু ৪টার একটার অভাব থাকলে কোরবানি জমিনেই থাকবে, আর আসমানে যাবে না। আল্লাহ তাআলা এই